শ্রদ্ধেয় সম্মানিত আজকের মুসাল্লিগণ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, যার অগণিত দয়ায় আজকে নির্দিষ্ট সময়ে আমরা উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক মানবতার মুক্তির দূত আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক। প্রিয় শ্রোতাগণ, আজকে আপনাদের সম্মুখে যে সিলেক্টেড বিষয়ের প্রতি আলোচনা করব তা হচ্ছে ঈমান ভঙ্গের কারণ। প্রিয় শ্রোতাগণ, সত্যি বলতে বর্তমান সময়ে আমরা অনেক ইসলামের বিধিবিধান ভঙ্গের কারণ জানি। আমরা জানি অজু ভঙ্গের কারণ, আমরা জানি সালাত নষ্ট হয়ে যাওয়া, ছুটে যাওয়ার কারণ। আমরা ওটার উপরেও ফোকাস রাখি যে সিয়াম কি করলে ভেঙে যাবে। আমাদের চিন্তাধারা শুধু ছোট বিষয়গুলোর উপরে যেন লিমিটেড হয়ে দাঁড়িয়েছে। দুঃখের বিষয় যে আজকের যুব সমাজ, তাদের ফেসবুক আইডি যদি দেখেন বা স্ট্যাটাস দেখেন, তো তাদের স্ট্যাটাসে জায়গা পেয়েছে ব্রিজ ভেঙে যাওয়ার খবর, তাদের স্ট্যাটাসে জায়গা পেয়েছে বাড়ি ভেঙে যাওয়ার খবর, কিন্তু তাদের স্ট্যাটাসে জায়গা পায়নি কি ঈমান ভঙ্গের কারণ। সত্যিকার অর্থে যে ঈমান এত দামি জিনিস, তা হয়তো আমি আপনাকে বুঝাতে অক্ষম। তো ঈমান যে এত দামি, যেই ঈমান টিকিয়ে রাখলে আপনি কিয়ামতের মাঠে চিরস্থায়ী জান্নাতি হতে পারবেন, চিরস্থায়ী জাহান্নাম হতে বেঁচে যাবেন। যেই ঈমান টিকিয়ে রাখতে পারলে আপনি পরকাল আপনার হারিয়ে যাবে না, আপনি হারিয়ে দেবেন না। প্রিয় শ্রোতাগণ, ওই ঈমান যেন আমাদের কাছে আজ একটা ছোট্ট সূক্ষ্ম বিষয় হয়ে দাঁড়িয়েছে, ঠুনকো হয়ে দাঁড়িয়েছে। কোনো তার মর্যাদা আমরা যেন বুঝছি না। আমাদের ফোকাস যেন সব ছোট ও যেই বিষয়গুলো ইসলাম বেশি জোর দেয়নি সেই বিষয়গুলোর উপরে সিলেক্টেড, সেই বিষয়গুলোর উপরে লিমিটেড হয়ে দাঁড়িয়েছে। প্রিয় শ্রোতাগণ, তো আমরা ঈমান যদি টিকিয়ে রাখতে পারি, যেমন ইহকালে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা সুসংবাদী হব, সুসংবাদ পাব, ঠিক তেমনি কিয়ামতের মাঠে টিকে থাকতে পারবো। প্রিয় শ্রোতাগণ, তো ঈমান ভঙ্গের যে কারণ রয়েছে, সেই কারণ আমি নিজে থেকে না বলে ইসলামের বিশেষজ্ঞ এবং যারা বেশি ইসলাম বোঝেন, বেশি পর্যালোচনা করেন, তাদের কাছ থেকে আমরা গুটি কয় ঈমান ভঙ্গের কারণ জানবো। সত্যিকার অর্থে যে এই কারণগুলো যদি আমি দেখতে পাই যে আমার মধ্যে আছে, তাহলে এটাকে দূর করে ফেলতে হবে। এই জন্যই কিন্তু আজকের বক্তব্য শুনবো। প্রিয় শ্রোতাগণ, তো ঈমান ভঙ্গের সবচেয়ে বড় ও সবচেয়ে কঠিন ও ভয়াবহ কারণ হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা। এটাকে আপনি শিরিক আকবার বলতে পারেন। যে বড় শিরিক, যে ভয়াবহতা এত বেশি শিরিকের, যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি শাইআ, যে ওই সত্তার সাথে কাউকে শরীক স্থাপন করে, যে ওই সত্তার মান মর্যাদা আরেকজনের সাথে শেয়ার করে, আরেকজনকে পার্টনারশিপ বানিয়ে দেয়, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। কিয়ামতের মাঠে আপনাকে কাবিরা গুনাহ করে পৃথিবী ত্যাগ করেছেন, ওই কিয়ামতের মাঠে আপনাকে ক্ষমা করে দিতে পারে ওই রব, কিন্তু শিরকরত অবস্থায় আল্লাহর মান মর্যাদা নিয়ে খেলা করেছেন, এটা আল্লাহ ক্ষমা করবে না। প্রিয় শ্রোতাগণ, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছেন, কি বলছেন? লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তোমরা যদি জমিন ভর্তি পাপ নিয়ে আমার সাথে সাক্ষাৎ করো, ওয়ালাম ইউশরিক বি শাইআ, আর আমার সাথে বিন্দু পরিমাণ শিরিক না করে থাকো। কি না করে থাকো? শিরিক
না করে থাকো লাআতাইতুকা বিকুরাবিহাল মাগফিরা, তো আমি ওই বান্দাকে, ওই জমিন ভর্তি পাপ করা বান্দাকে আমি ওয়েলকাম জানাবো কি দিয়ে? আমার জমিন ভর্তি ক্ষমা দিয়ে। প্রিয় শ্রোতাগণ, তো আল্লাহ রাব্বুল আলামিন শিরক যে এত ভয়াবহ, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, কি বলছেন? যে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহ ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরিক করে, নিশ্চয়ই যে আল্লাহর মান মর্যাদা আরেকজনকে দিয়ে দেয়, যে আল্লাহর আত্মমর্যাদা আরেকজনের সাথে শেয়ার করে, যে তার সাথে অন্যকে পার্টনারশিপ বানিয়ে ফেলে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করেছেন। শুধু জান্নাত হারাম না, তারপরে বলছেন ওয়াহুন নার, তার থাকার জায়গা, তার বাসস্থান কোথায়? জাহান্নাম। তারপরে বলছেন ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, আর ওই যে জালিম আল্লাহর আত্মমর্যাদা নিয়ে খেলা করেছে, ওই জালিমের কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী পাবে না। প্রিয় শ্রোতাগণ, এই শিরক শুধু ঈমান ভঙ্গের কারণ না, এই শিরক জান্নাত হারানোর কারণ। এই শিরক এত ভয়াবহ যে আপনাকে জাহান্নামের অধিবাসী বানাতে পারে। প্রিয় শ্রোতাগণ, তো শিরক অতি জটিল একটি বিষয়, যা মানুষের মধ্যে যদি থাকে তো মানুষ ঈমান হারিয়ে বসে। কখন যে কোন জায়গায় সে ঈমান হারিয়ে দিয়েছে সে জানে না। শিরক বলতে আপনাকে শিরকের যদি আপনি লিস্ট দেখতে চান বা এই ব্যাপারে যদি পড়াশোনা করতে চান, তো আপনাকে দেখতে হবে কিতাবুত তাওহীদের দিকে, তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে, তাহলে আপনি শিরক বিষয়টা শতভাগ বুঝতে পারবেন। এই জন্যই সালাফে সালেহিনগণ কোরআন মুখস্থ করার আগে প্রাধান্য কাকে দিতেন? তাওহীদ বুঝাকে, তাওহীদের জ্ঞান অর্জন করাকে বেশি প্রাধান্য দিতেন কোরআন মুখস্থ করার চেয়ে। কারণ যে একজন যুবক ভাই, একজন হাফিজ যখন তাওহীদ বিহীন কোরআন মুখস্থ করবে, ওই হাফিজকে দিয়ে দোকান উদ্ভাবন করা সম্ভব, ওই হাফিজকে দিয়ে বাড়ি উদ্ভাবন করা সম্ভব, ওই হাফিজকে গিয়ে মৃত্যুর পার্শ্বে কোরআন তেলাওয়াত করিয়ে নেওয়া সম্ভব। কিন্তু একজন হাফিজ যার মধ্যে তাওহীদের জ্ঞান আছে, তাকে দিয়ে আপনি আপনার দোকান উদ্ভাবন করাতে পারবেন না, তাকে দিয়ে আপনি আপনার বাড়ি উদ্ভাবন করাতে পারবেন না, তাকে দিয়ে আপনি ওই মৃত্যু ব্যক্তির পার্শ্বে সূরা ইয়াসিন পড়াতে পারবেন না। প্রিয় শ্রোতাগণ, তো তাওহীদের দিকে আমাদের ফোকাস রাখতে হবে, তাওহীদ এর জ্ঞান অর্জন করতে হবে। যেমন সালাফে সালেহিনগণ তাওহীদের দিকে বেশি আকৃষ্ট ছিলেন, তার জ্ঞান বেশি অর্জন করতেন। প্রিয় শ্রোতাগণ, তো আমরা প্রথম পয়েন্ট জানলাম যে আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সাথে শিরিক করলে ঈমান নষ্ট হয়ে যায়। তারপরে আমরা দ্বিতীয় পয়েন্ট জানবো, যে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ঈমান ভঙ্গের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আল্লাহ ও বান্দার মধ্যে কোনো মিডিয়া তৈরি করা, কোনো মাধ্যম সাব্যস্ত করা। আল্লাহ ও তার বান্দার মধ্যে কোনো মাধ্যম অ্যালাউড না। আপনি অনেক বড় পাপী, কত পাপ করেছেন, তো একজন আপনাকে বলছে এত বড় পাপ, আরে পাপ আর পাপ, তুমি তো জীবনে সলাতে যাওনি, তো তোমাকে এখন মাজারে একটা ফাঁসি দেওয়া লাগবে, 1,00,000 টাকা অমুক দরবেশে অমুক মাজারের কাছে দেওয়া লাগবে। প্রিয় শ্রোতাগণ, এটা আসলে একটা ধোঁকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, আর আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য তো আমরা হাদিস জানি কি, যে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রের শেষ অংশে আসমানের নিচের আসমানে নেমে এসে বলে যে মাইয়াসআলুনি, যে আমাকে ডাকবে আমি তাকে দিয়ে দিব, যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দিয়ে দিব, মাইয়াদউনি আস্তাজিবু লা, যে আমার কাছে চাইবে, আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। প্রিয় শ্রোতাগণ, আল্লাহ একবারও বললেন না যে দেখো তুমি তো পাপ করেছো, আমাকে ডাকার ক্ষমতা তো রাখো না, যাও অমুক মাজারে যাও। হাদিসে কুদসির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, কি বলছেন,
যে ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তোমার চাওয়ার প্রয়োজন, তুমি কোন পাপী আমার দেখার প্রয়োজন নাই, তুমি যখন তোমার কিছু চাওয়ার প্রয়োজন তখন কার কাছে চাইবে? ফাসআলিল্লাহ, হে আমার বান্দা তুমি আল্লাহর কাছে চাও। আল্লাহ তাআলা বলছেন, তারপরে আর কি বলছেন যে যখন তোমার কিছু সাহায্য নেওয়ার প্রয়োজন হবে, সাহায্যটা কার কাছে নিবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিবে। আমরা যদি হাদিস আরো দেখি যে সাহায্য বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এত দূর আল্লাহর কাছে চাওয়া লাগবে, যদি জুতার ফিতাটা ছিঁড়ে যায় তাও আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। যদি বাড়িতে লবণ শেষ হয়ে যায় তবু আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি এই লবণের ব্যবস্থা করে দাও। প্রিয় শ্রোতাগণ, কিন্তু আমাদের এই যে একটা চিন্তাধারা দোকানে গেলেই পাওয়া যাবে না। আপনাকে সর্বপ্রথম যার কাছে চাইতে হবে সে কে? সে আপনার রব, সে আপনার রব, আপনার লালন পালনের দায়িত্ব বহন করেন। প্রিয় শ্রোতাগণ, তো আমরা দ্বিতীয় পয়েন্ট দেখলাম যে আল্লাহ ও তার বান্দার মধ্যে কোন মিডিয়া সাব্যস্ত করা। মিডিয়া সাব্যস্ত করলে কি হবে? ঈমান ধ্বংস হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। প্রিয় শ্রোতাগণ, আমরা 3 নাম্বার পয়েন্ট আলোচনা করব, যে পয়েন্ট ঈমান নষ্ট করে দিতে পারে, যেই পয়েন্ট ঈমান হারিয়ে দিতে পারে, যেই পয়েন্ট আপনার পরকাল হারিয়ে দিতে পারে। তা কি? যে মান লাম ইউকাফিরিল মুশরিকিন, যে কাফেরকে কাফের মনে করলো না, যে হিন্দুকে হিন্দু মনে করলো না, যে শিরিক করে তাকে কাফের মনে করলো না, আও শাক্কা ফি কুফরিহিম, বা তাদের কাফের হওয়া নিয়ে কিঞ্চিত পরিমাণ যদি, বিন্দু পরিমাণ যদি কারো সন্দেহ থাকে যে এই শিরিক করছে, এই কাফের কিনা, এই মাজারে যাচ্ছে, এই কাফের কিনা, এই দরবেশে যাচ্ছে, ওই মূর্তি পূজা করছে, এই কাফের কিনা, বিন্দু পরিমাণ যদি কারো সন্দেহ থাকে, আরো বলছেন আউ সাহামাদাহুম, বা কেউ যদি বলে যে হিন্দু ধর্ম সত্য, খ্রিস্টান ধর্ম সত্য, বৌদ্ধ ধর্ম সত্য, এরকম করে যত ধর্ম আছে সব ধর্মগুলো সত্য, যেমন ইসলাম সত্য, এ কথা অনেক যুবকের কাছে পাওয়া যায়, অনেক বাবাদের কাছে পাওয়া যায়। আরে তারা তো ঠিকই বলেছে, তাদেরটাও তো সত্য, অনেক দিন থেকে তো আছে, হিন্দু ধর্ম কি আজকে? প্রিয় শ্রোতাগণ, কিন্তু আপনি বলছেন আপনি ওটাকে সত্যায়ন করতে পারেন না। আপনি ওই হিন্দু ব্যক্তির সাথে ভালো ব্যবহার করতে পারেন, ওই ইহুদি ব্যক্তির, ওই হিন্দু ব্যক্তির জানাজা আসলে আপনি দাঁড়াতে পারেন, এটা দাঁড়ানো সুন্নাত, কিন্তু আপনি তাদের মাযহাবকে, তাদের দলকে সত্য বলতে পারেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যদি দ্বীন হিসেবে, যদি মাযহাব হিসেবে, যদি দল হিসেবে কোন দল, কোন দ্বীন, কোন মাযহাব যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাধান্য পেয়ে থাকে, সেটা কি? সেটা হচ্ছে আল ইসলাম, সেটাই ইসলাম। আপনি কি করে আরেকটা ধর্মকে সত্য বলতে পারেন? এটা অসম্ভব, বলা যায় না। এই জন্য মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলছেন, কেউ যদি ওই হিন্দুদের হিন্দু হওয়া নিয়ে সন্দেহ রাখে, কেউ যদি তাদেরকে কাফের না মনে করে, কেউ যদি তাদের মাযহাবকে সঠিক মনে করে, কাফারা, সে কাফির হয়ে যাবে। প্রিয় শ্রোতাগণ, এবার চতুর্থ পয়েন্ট আমরা আলোচনা করব, যে যেই কারণে ঈমান ভঙ্গ হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। সেই চতুর্থ পয়েন্ট হচ্ছে, কেউ যদি এটা বিশ্বাস করে যে রাসূলের আদর্শ, তবে রাসূলের আদর্শ থেকে এখন যে ডিজিটালিটি এসেছে, যে আদর্শ এরা পেশ করছে, এটা একটু বেশি ভালো। রাসূল তো বলেছে যে প্যান্টটা টাকনার উপরে রাখো, কিন্তু না, নিচে রাখলে একটু ভালো লাগছে, নিচে রাখলে একটু ভালো মনে হচ্ছে। রাসূল তো বলেছে ওয়াকুল লোহা, দাড়ি ছেড়ে দাও, কিন্তু না, দাড়িটা কাটলে একটু স্মার্ট মনে হচ্ছে। এই মানে কিছু জিনিসগুলো রাসূলের মাযহাব, রাসূলের আদর্শ থেকে অন্য আরো আদর্শ আছে যেটা বেশি ভালো মনে হচ্ছে, বা রাসূল ও আল্লাহ রাব্বুল আলামিন যা হুকুম দিয়েছে ওই হুকুমের চেয়ে বর্তমান যে গণতান্ত্রিক হুকুম, যে আইন ব্যবস্থা, ওটা একটু বেশি ভালো মনে হচ্ছে। একবার জেনাকারীকে তারা, বিবাহিত জেনাকারীকে তারা হত্যা করে না, একটা চান্স দিয়েছে, আরে মানুষ তো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে বিবাহিত অবস্থায় কেউ যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। প্রিয় শ্রোতাগণ, তো এই আইনকে আপনি ভালো বলতে পারেন না,
এই আইনকে আপনি ভালো বলতে পারেন না। আর একটা জিনিস মনে রাখতে হবে যে দেখবেন, আপনাকে একটা মূলনীতি বলে যাই, দেখবেন যখন গণতান্ত্রিক আইন এবং শরিয়াতের আইন আর গণতান্ত্রিক আইন যখন এক জায়গায় টাকরাও হয়ে গিয়েছে, তখন প্রাধান্য কোনটা পাবে? প্রাধান্য শরঈ আইন পাবে, প্রাধান্য ইসলামের আইন পাবে। যদি প্রাধান্য ইসলামের আইন না পায়, তাহলে মনে করতে হবে ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুমিন না। তাই আপনাকে একটা উদাহরণ দিই, যে দেখবেন যে 3 তালাকের আজকের বর্তমান যে আইন, যে কেউ যদি তালাক দিয়ে দেয় তার স্ত্রীকে, 3 তালাকের পরেও ওই স্ত্রী যদি কোর্টে মামলা করে, তাহলে তার ভরণ পোষণ দিতে হবে ওই যুবককে 3 তালাক দেওয়ার পরে। তো এখন এক ভাই মনে করছে আমার বোনটা কি খাবে, এক বাবা মনে করছে আমার মেয়েটা তো অসহায় হয়ে গেল, এই যে গণতান্ত্রিক ভাবে যে আমাদেরকে রুলস দেওয়া হয়েছে সেটা কি একবার অ্যাপ্লাই করি। প্রিয় শ্রোতাগণ, ঈমান হারিয়ে ফেলেছেন, এই সুবিধা নিতে গিয়ে আপনি ঈমান হারিয়ে ফেলেছেন। প্রিয় শ্রোতাগণ, তো আমাদেরকে মনে রাখতে হবে, যখন দুইটা আইন একত্রিত হবে, প্রাধান্য দিতে হবে শরঈ আইনকে। এবার আমরা আলোচনা করব ৫ম নাম্বারে গিয়ে, যে ৫ নাম্বার কারণ যার কারণে ঈমান ধ্বংস হয়ে যায়, যার কারণে ঈমান হারিয়ে যায়, যার কারণে পরকাল হারিয়ে যায়, সেই কারণ হচ্ছে মান আবগাদা শাইয়্যান মিম্মা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাউ আমিলা বিহি কাফার। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নীতিমালা নিয়ে এসেছেন, যেই আদর্শ নিয়ে এসেছেন, যেই দ্বীন নিয়ে এসেছেন, এই দ্বীনের কোনো একটা অংশ, এই দিনের কোনো কিছুকে, ছোট থেকে ছোট জিনিসকে বিন্দু পরিমাণ কেউ যদি অপছন্দ করে, কেউ যদি ভালো না বাসে, তাহলে সে কাফের হয়ে যাবে। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তার বই নওয়াকিদুল ইসলামের মধ্যে কথা লিখছেন। প্রিয় শ্রোতাগণ, এখন আপনাকে উদাহরণ দিই, হাজারো যুবক আছে, হাজারো মানুষ বর্তমান মুসলিম সমাজে বসবাস করে, ইমানদার দাবি করে, তারা আবার এটাও বলে ইসলামের তো সব জিনিস ভাল লাগে, কিন্তু ওই যে মেয়েকে 1 ভাগ দিচ্ছে, ছেলেকে 2 ভাগ দিচ্ছে, এই জিনিসটা ভাল লাগে না। বলে না যে মেয়েকে কেন 1 ভাগ দেবে, তাকেও 2 ভাগ সমান দিতে হবে, ছেলে মেয়ে সমান অধিকার পাবে। এরকম করে আরো যুবক কি বলছে, যে দেখো ইসলামের সব জিনিস তো আমি মেনে নিচ্ছি, আমাকে ভালো লাগছে, কিন্তু দাড়ি রাখাটা ভালো লাগছে না। আরে স্মার্ট যুগে আজকে আমাদেরকে ডিজিটালিটি কোথায় নেব, তো কোথায় ওই দাড়ি রাখা। প্রিয় শ্রোতাগণ, হাজারো যুবক বলে যে দেখো ইসলামের সব জিনিসটা আমি মেনে নিই, খুব বিনয়ের সাথে বলে ইসলামের সব জিনিসটা আমি মেনে নিই, কিন্তু আমি শুধু মানতে পারি না সুদ হারাম জিনিসটাকে। আরে সুদ হারাম কেন হবে? আমি বড়লোক হতে চাইছি খুব কম সময়ের মধ্যে, তাহলে সুদ হারাম কেন হবে? আমি এটা মেনে নিতে পারছি না ভাই। প্রিয় শ্রোতাগণ, এইরকম অধিক বিনয়ী ব্যক্তি কখন ঈমান হারিয়ে ফেলেছে, অধিক বিনয়ী ব্যক্তি কখন কোন জঙ্গলে ঈমান ছেড়ে এসেছে, তার ওই পাতা নেই। প্রিয় শ্রোতাগণ, তো আমাদেরকে মনে রাখতে হবে, ইসলামের যে কোনো জিনিস হোক, ছোট থেকে ছোট জিনিস হোক, আমি ওটাকে খারাপ মনে করতে পারি না, আমি ওটাকে নিকৃষ্ট মনে করতে পারি না, তার প্রতি আমার বিদ্বেষ থাকতে পারে না। ইসলামের যেই আইন হোক না কেন, যা হুকুম হোক, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনেছেন, তা আমি মানতে পারি আর না পারি সেটাকে পছন্দ করা লাগবে, মানতে পারি আর না পারি সেটাকে ভালোবাসা লাগবে। প্রিয় শ্রোতাগণ, যদি কেউ এরকম না করে, তাহলে সে কাফের হয়ে যাবে। এটা বলছেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তার বইয়ের মধ্যে নওয়াকিদুল ইসলামের মধ্যে। প্রিয় শ্রোতাগণ, এবার আমরা 6ম নাম্বার পয়েন্ট আলোচনা করব, যার কারণে মানুষ ঈমান হারিয়ে ফেলে, যার কারণে মানুষের কাছ থেকে ঈমান পালিয়ে যায়, তার একটি কারণ হচ্ছে মান ইস্তাহজা বিশাইইন মিন দীনিল্লাহ আও সাওয়াবিহি আও ইকাবিহি কাফারা। কেউ যদি ইসলামের কোনো বিষয় নিয়ে ঠাট্টা মশকরা করে, কেউ যদি ইসলামের ছোট থেকে ছোট জিনিসকে নিয়ে ট্রল করে, কেউ যদি ইসলামের ছোট থেকে ছোট জিনিসকে নিয়ে ঠাট্টা মশকরায় ব্যতিব্যস্ত হয়, তাহলে তার ঈমান থাকে না, তাহলে সে ঈমান নিয়ে বাড়ি ফিরতে পারে না। আজ অনেক যুবক আছে, তুমি মনে করো যুবক, তুমি যেই দিন সলাতে যাব বলেছিলে, তোমার 2 বন্ধু বলেছিল আরে 5 ওয়াক্ত সলাতি, আরো যেদিন তুমি দাড়ি
রাখবো বলেছিলে দুই বন্ধুকে, তোমার দুই বন্ধু বলেছিল আরে দাড়ি কেউ রাখে, এটা ডিজিটাল যুগ, বাসে যাবে তোমার দিকে কে অন্য অন্য রকম তাকাবে। এই যে আরো বলি যে মা বোনদের, কত যুবক দাড়ি রাখতে গিয়ে ভাবির যে ঠোকনি এরকম করে হাজারো মানুষের যে ঠাট্টা মস্করার শিকার হয়েছে, সে একদিন নিশ্চিত স্বাধীনভাবে বিচার পাবে। আর যে ঠাট্টা মস্করা করেছে তার ঈমান কোথায় হারিয়ে গিয়েছে সে জানে না। প্রিয় শ্রোতাগণ, তো ইসলাম, আমি দাড়ি রাখতে পারি আর না পারি, দাড়ি রাখা ফরজ, দাড়ি রাখতে পারি আর না পারি, তো আমাকে মেনে নিতে হবে, কিন্তু আমি এটাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে পারি না। ইসলামের কোন বিষয়কে নিয়ে আমি ঠাট্টা বিদ্রুপ করতে পারি না। প্রিয় শ্রোতাগণ, তারপরে আরো যদি আপনি উদাহরণ দেখেন, বরখাকে নিয়ে মানুষ ঠাট্টা বিদ্রুপ করে, এরকম করে মেয়েদের মেকআপ করাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, হাজারো জিনিস আছে। আপনি আপনার জীবনে আপনি দেখতে পাবেন যে হাজারো ইসলামের নীতিমালা আপনি মানতে গিয়ে মানুষের ঠাট্টা বিদ্রুপের শিকার হচ্ছেন, ঠাট্টা মস্করার শিকার হচ্ছেন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, কুল বিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। কিয়ামতের মাঠে তাদেরকে বলা হবে, আরে তোমরা তো আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে ঠাট্টা করতে, তার রাসূলকে নিয়ে, তার আয়াতকে নিয়ে কুনতুম তাস্তাহজিউন, তোমরা তো ঠাট্টা বিদ্রুপ করতে। তাদেরকে বলা হবে তোমরা ঠাট্টা বিদ্রুপ করতে, লা তা'তাযিরু, কোনো ক্ষমা করা হবে না, কোনো কিছু এক্সকিউজ হবেই না, মানা যাবে না। কদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান তো ঠিকই এনেছিলে, সকালে এনেছিলে তো বিকালে হারিয়ে ফেলেছিলে। তোমরা তো ঈমান ঠিকই এনেছিলে, কিন্তু ঈমান নিয়ে আসার পরে কাফারতুম, তোমরা ঈমান হারিয়ে দিয়েছো, ঈমানকে অস্বীকার করেছো। প্রিয় শ্রোতাগণ, এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা সময় আসবে যে মানুষ সকালে মুমিন হবে, সন্ধ্যায় গিয়ে কাফের হয়ে যাবে, সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় গিয়ে কাফের হয়ে যাবে। এই করার কারণে এরকম ভাবে আরো বহু কারণ হতে পারে। প্রিয় শ্রোতাগণ, তো আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যে ইসলামের কোন বিষয় ঠাট্টা বিদ্রুপের যোগ্য না, তা অতীব দামি জিনিস, আপনাকে মনে রাখতে হবে। তারপরে আমরা 7 নাম্বার পয়েন্টে গিয়ে যদি আলোচনা করি যে ঈমান কিসে পালিয়ে যায়, কিসে হারিয়ে যায়, তাহলে দেখতে পাবো আর-সিহর, জাদু করলে ঈমান চলে যায়, জাদুতে বিশ্বাসী হলে ঈমান চলে যায়, জাদুর কাজ করলে ঈমান চলে যায়, জাদুর সাথে সম্পৃক্ত থাকলে ঈমান চলে যায়, ওই জাদুতে কেউ যদি খুশি প্রকাশ করে তারও ঈমান চলে যায়। তাই আপনাকে বলি যে আপনি যে বাচ্চাটাকে, আপনার 2 বছরের ফুটফুটে সন্তানটা যখন বলল বাবা কোথায় এই জিনিসটা পেয়েছো, আপনি বলছেন এটা আমার মিউজিক, এটা জাদু হলো। আপনি মাঝে মধ্যেই তাকে বলতে থাকেন, আরে দেখো জাদু, এটা কোত্থেকে আসলো, না এটা জাদু হয়েছে, এরকম করে আপনি তাকে মানে প্রেসার ক্রিয়েট করছেন তার ব্রেনের উপরে। এক পর্যায়ে ওই সন্তান বিশ্বাসী হয়ে যাবে যে জাদু বলতে আসলে কোনো কিছুর প্রতি বিশ্বাস করা লাগে, জাদুর প্রতি বিশ্বাস তাহলে আসলে রাখতে হবে। প্রিয় শ্রোতাগণ, জাদু সত্য, কিন্তু জাদুর প্রতি বিশ্বাস করা যাবে না, তার সাথে সম্পৃক্ত থাকা যাবে না, তার ওই জাদুর প্রতি রাজি হওয়া যাবে না। আপনি কিছুই করেননি জাদুর জন্য, এক জায়গায় জাদু হচ্ছিল, আপনারা 3 বন্ধু ওখানে জাদু দেখলেন, তারপরে কি করলেন, তাকে থ্যাঙ্কস বলেননি, টাকাও দেননি, রাস্তা দিয়ে যাওয়ার সময় বলছেন আরে কি সুন্দর যে জাদুটা দেখালো, আমি কিন্তু খুব খুশি হয়েছি, আমার মন ভরে গেছে এই জাদুটা দেখে। এইরকম যদি কথা কারো হয়, তাহলে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বলছেন কাফারা সে কাফির হয়ে যাবে, ঈমান হারিয়ে পড়বে, ঈমান চলে যাবে। তাই আপনাকে বলি যে আপনার সন্তানটাকে যখন আপনি ফোন দেন, ওই ফোনে আপনাকে দেখতে হবে আমার 3 বছরের সন্তান জাদু দেখে নাকি। জাদু যে হাজারো আজ ওয়েবসাইট রয়েছে, হাজারো চ্যানেল রয়েছে যেখানে জাদু প্রোভাইড করা হয়, এটার প্রতি বিশ্বাস করানোর জন্য। প্রিয় শ্রোতাগণ, তাই আপনার সন্তানকে প্রথমত আমি বলবো, শিক্ষিত বাবার এটা জরুরি কর্তব্য হবে সন্তানকে ছোট অবস্থায় ফোন না দেওয়া। আর যদি দিতেই হয় তাহলে আপনাকে কোনো কিছু সঠিক মানহাজ ভিত্তিক, যে একেবারে সহি সূত্রে যেই জিনিস ইউটিউব থেকে পাওয়া যায় সেইগুলো ডাউনলোড করে ওই বাচ্চাকে দেবেন। কিন্তু জাদু দেখতে দিয়ে ঈমান হারা হয়ে যায় না, আপনি নিজে হারায়েন না, আপনার সন্তানের ঈমান হারাতে সাহায্য করিয়েন না। প্রিয় শ্রোতাগণ, তারপরে আমরা এই ব্যাপারে যদি দেখি, দলিল নিতে গিয়ে
পবিত্র কোরআনে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। ওই হারুত আর মারুত যে জাদু শিক্ষা দিচ্ছিল, তাদেরকে কাউকে তারা জাদু শিক্ষা দিচ্ছিল না, স্বয়ং তারা বলছিল কি যে নাহনু ফিতনাতুন, এটা ভয়ঙ্কর একটা জিনিস, এটা তো পরীক্ষা, এটা একটা বড় পরীক্ষা, ফালা তাকফুর, তোমরা এই জাদুর প্রতি বিশ্বাস করে কাফের হয়ে যেও না। প্রিয় শ্রোতাগণ, তাই আমাদেরকে এই জাদু বিষয়ক জ্ঞান অর্জন করতে হবে, যেন আমাদের ঈমান না হারিয়ে যায়, আমাদের ঈমান না ভেঙে যায়। ওই ব্রিজ ভেঙে গেলে আপনি তো ঠিকই নবায়ন করতে পারেন, ঠিক, কিন্তু ঈমান ভাঙলেও নবায়ন করা যায়, তা তাওহীদের মাধ্যমে আপনাকে নবায়ন করতে হবে। এবার আমরা আসি 8 নাম্বার পয়েন্ট, যেই পয়েন্টের কারণে ঈমান মানুষ হারিয়ে ফেলে, ঈমান ভঙ্গ হয়ে যায়, ঈমান চলে যায়, তা একটি কারণ হচ্ছে মুজাহারাতুল মুশরিকিন ওয়া মুআওয়ালাতুহুম আলাল মুসলিমিন, যে মুশরিকদেরকে সাহায্য করা, সহায়তা করা, মুশরিকদেরকে সহায়তা করা, কাফিরদেরকে হেল্প করা, তাদের বিরুদ্ধে আলাল মুসলিমিন, মুসলমানদের বিরুদ্ধে। এক ইহুদি চাইছে যে আমি এই মির্জাপুর এলাকায় একটা প্রতিষ্ঠান করব, যেখানে ইহুদি ধর্মের বই সিলেক্ট করব, যেখানে মানুষ হিজাব, মেয়েরা হিজাব পরে আসতে পারবে না, তার নীতিমালার উপরে চলবে ইহুদি। আপনি একজন মুরব্বী মানুষ, ওই তার জায়গার ব্যবস্থা করে দিলেন, একজনকে তার টাকার ব্যবস্থা করে দিলেন, এরকম ভাবে তাকে সাহায্য করলেন। প্রিয় শ্রোতাগণ, অতীব জটিল ও ভয়াবহ জিনিস। আপনার মুসলমান ভাইয়ের বিরুদ্ধে কোন মুশরিককে আপনি সাহায্য করতে পারেন না। এটা আপনার ঈমানি দায়িত্ব, আপনার ঈমানি কর্তব্য যে একজন মুসলমানের বিরুদ্ধে আরেকজন হিন্দু ষড়যন্ত্র করছে, আরে কেমনে এরা পর্দার দিকে বেশি এগিয়ে যায়, কেমনে দাড়ি রাখা শুরু করে, তো আমরা একটা চ্যানেল খুলি, এরকম এরকম জিনিস সাজাবো, যা দেখবে মানুষ আর দাড়ি কাটা শুরু করবে, যা দেখবে মানুষ হিজাব খোলা শুরু করবে। আপনি ওই চ্যানেলে যদি সাবস্ক্রাইবও করে থাকেন, তাহলে আপনি নিশ্চিত গুনাহগার হবেন, অবধারিত গুনাহগার হবেন। তাই আপনার ফোন চালাতে গিয়েও আপনার তাওহীদের অতীব জটিল ও খুব জরুরি ভাবে আপনার প্রয়োজন রয়েছে। কাকে লাইক করবেন, এটার জন্য আপনার তাওহীদের জ্ঞান অর্জন করা প্রয়োজন, আপনার শিক্ষার প্রয়োজন। প্রিয় শ্রোতাগণ, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওই যে তোমরা হিন্দুদেরকে, খ্রিস্টানদেরকে সাহায্য করছো মুসলিমদের বিরুদ্ধে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে যে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলো, তোমাদের মধ্যে যে ওই ইহুদিকে বন্ধুরূপে গ্রহণ করলো, ফাইন্নাহু মিনহুম, শুনো ওই ব্যক্তি, শুনো তোমাদের মুসলিমের মধ্যে ওই ব্যক্তি যে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, নিশ্চয়ই সে তাদের মধ্যকার, নিশ্চয়ই সে ওই ইহুদিদের, নিশ্চয়ই সে হিন্দুদের, নিশ্চয়ই সে কাফিরদের। প্রিয় শ্রোতাগণ, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালিম কওমকে কখনো সাহায্য করেন না, কখনো তাদেরকে হেদায়েতের রাস্তা দেখান না, কখনো তাদেরকে সঠিক পথ দেখান না। আপনি মুসলমান ভাইয়ের প্রতি আপনি কখনো জুলুম করতে পারেন না। প্রিয় শ্রোতাগণ, এই বলে এটার মানে, এই পয়েন্টের মানে কিন্তু এটা না যে আপনি হিন্দুদের সাথে খারাপ ব্যবহার করবেন, তাদের সাহায্য করবেন না, তারা কিছু চাইলে আপনি দিবেন না, এর মানে কিন্তু এটা নয়। মনে রাখতে হবে, যদি আপনার মুসলমান ভাইয়ের বিরুদ্ধে যায়, তাহলে তাকে আপনি সাহায্য করতে পারেন না, পরামর্শ দিতে পারেন না, তার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন না, তার চ্যানেলে আপনি লাইক করতে পারেন না, কমেন্ট করতে পারেন না। প্রিয় শ্রোতাগণ, আমরা ডিজিটাল যুগে বসবাস করি, আমাদেরকে এই জিনিস মনে রাখতে হবে। এরপরে কেউ যদি 9 নাম্বার পয়েন্ট যদি আমরা দেখি, যে মানুষ কখন ঈমান হারিয়ে ফেলে, মানুষ কখন ঈমান হারিয়ে ফেলে, যখন মনে করে যে ইসলামী শরিয়াতের সব জিনিস আমার মানা হয়ে গিয়েছে,
আমার এখন আর সলাতের প্রয়োজন নাই। হাজারো বাবা আছে যেই বাবা আর সলাত পড়ে না, যেই হাজারো পীর আছে যেই পীরের 5 ওয়াক্ত সলাতের এক ওয়াক্ত খুঁজে পাওয়া যায় না। প্রিয় শ্রোতাগণ, কখন ঈমান হারিয়ে দিয়েছে। তারা দলিল কি বলে যে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে ইয়াকিন আসার পূর্ব পর্যন্ত তোমরা ইবাদত করো। তো ওই পীর বলে যে আমার ইয়াকিন চলে এসেছে, ওই পীর বলে যে আমার ইয়াকিন চলে এসেছে। আরে সব ইয়াকিনের মানে দৃঢ়তা ইয়াকিন না, এই ইয়াকিনের মানে হচ্ছে মৃত্যু। মৃত্যুর আগ পর্যন্ত, এই শ্বাস বেরিয়ে যাওয়ার আগ পর্যন্ত কি করতে হবে? ইবাদত করা লাগবে। কিন্তু ওই হুজুর, ওই যে পীর মনে করলো আমার আর সালাতের প্রয়োজন নেই, আমার সিয়ামের প্রয়োজন নেই, আমার হজের প্রয়োজন নেই, আমার মানুষকে সহযোগিতার প্রয়োজন নেই, আমি এখন ইসলামী শরিয়তের ঊর্ধ্বে উঠে গিয়েছি, আমার আর এইগুলো প্রয়োজন নেই। প্রিয় শ্রোতাগণ, কখন ঈমান হারিয়ে যাবে বোঝা যাবে না। এরপরে আমরা 10 নাম্বার পয়েন্টে যদি আলোচনা করি, যে কারণে মানুষের ঈমান ভঙ্গ হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান হারিয়ে যায়, কোন জঙ্গলে চলে যায় খুঁজে পাওয়া যায় না। সেই একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যা তা হচ্ছে কি? আল ইরাদু আন দীনিল্লাহ, আল্লাহর দ্বীন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। লা ইয়াতাআল্লামুহু, তা না শিখা, আল্লাহর দ্বীনের জ্ঞান অর্জন না করা। ওয়ালা ইয়ামালু বিহি, তার প্রতি আমল না করা। আজ এই বর্তমান সমাজে, এই সভায়, এই এলাকায়, এই মুসলিম সমাজের মধ্যে হাজারো যুবক আছে যা ইসলামের ন্যূনতম জ্ঞান রাখে না, যারা ইসলামের ধারে কাছে আসার প্রয়োজন মনে করে না, অথচ তারা তার বিপক্ষে গিয়ে কোরআন হাদিসের শিক্ষাকে ফকিরি শিক্ষা মনে করে। অথচ তারাই মনে করে যে এটা তো ফকিরি বিদ্যা, কোরআনের জ্ঞান থেকে তারা দূরে চলে যায়। জীবনে কোনো আলেম ওলামার কাছে পরামর্শ নেয় না, তারা ইসলামের জ্ঞান সম্পর্কে কোনো কিছু বুঝে না। 5 ওয়াক্ত সালাত হারিয়েছে, সিয়াম হারিয়েছে, যাকাত হারিয়েছে, এরকম করে সব জিনিস হারিয়েছে, জুমার সালাত হারিয়েছে, শুধু বেঁচে আছে যখন কোনো ফর্ম ফিল আপ করা লাগে কি রিলিজিয়ান তো লিখতে হবে ইসলাম। প্রিয় শ্রোতাগণ, এই ইসলাম লিখে আপনি কিয়ামতের মাঠে টিকতে পারবেন না। এই ইসলাম ফর্মে লিখে কিয়ামতের মাঠে টিকা অসম্ভব। আপনি হাজারো কার্ড নিয়ে ঘুরেন যে আমি মুসলিম, হাজারো জুব্বা পরে ঘুরেন, কিন্তু কিয়ামতের মাঠে টিকা যাবে না। মুসলিম হওয়ার জন্য আপনাকে শর্তের মধ্যে থাকা লাগবে, মুসলিম হওয়ার জন্য আপনাকে নিয়মের নীতির মধ্যে থাকা লাগবে। তাই এই শিক্ষাকে যারা শিখে না, এই দিন থেকে যারা মুখ ফিরিয়ে নাই, তার প্রতি আমল করে না, তারা কখনো ঈমানদার হতে পারে না, তারা দাবি করতে পারে না ঈমানের। যত ঈমানদারদের সুসংবাদ কোরআনের মধ্যে রয়েছে, তারা ওই সুসংবাদে খুশি হতে পারে না। কিন্তু ঠিকই আজকের মুসলিম সমাজ ঈমানদার তো না, জীবনে সালাতে আসে না, কিন্তু যখন বক্তা, যখন আলোচক ওই মুমিনদের যে সুসংবাদ রয়েছে যখন তুলে ধরে, তখন মনে মনে সেও খুশি হয়, তখন মনে মনে সেও মনে করে যে আমিও জান্নাতে যাব। অসম্ভব, এত সহজ জান্নাত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজিবাতিন নারু বিশাওয়াত, জাহান্নামকে ঘিরা আছে ইচ্ছা আকাঙ্ক্ষা দিয়ে। তুমি ইচ্ছা মতো চলেছো, জীবনে ফজরের সালাতে তোমাকে দেখা যায়নি যুবক, কি মনে করো এত সহজ জান্নাত? আরে ইচ্ছা মতো চললে মানুষকে জাহান্নামে যেতে হয়। হুজিবাতিন জান্নাতু বিল মাকারি, নিয়ম নীতি, নির্দিষ্ট নিয়মের উপরে নিয়ম নীতি দিয়ে ঘিরা আছে জান্নাতকে। জান্নাত যেতে হলে নিয়মের উপরে টিকে থাকতে হবে, না হলে জান্নাত এত সোজা না। খুশি তুমি যতই হও, কিন্তু কিয়ামতের মাঠে এই খুশিতে কোনো কাজ আসবে না। প্রিয় শ্রোতাগণ, তাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়ামান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি, তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে যার সামনে কোরআনের জিকির করা হলো, যার সামনে দ্বীনের জিকির করা হলো, সুম্মা আরাদা আনহা, অতঃপর সে তার ওই জ্ঞান থেকে মুখ ফিরিয়ে নিল, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, সালাত থেকে মুখ ফিরিয়ে নিল, ওই দ্বীন থেকে মুখ ফিরিয়ে নিল। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, অবশ্যই
আমি ওই মুজরিমের অবশ্যই অবশ্যই আমি বদলা নেব। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি বদলা নাই তাহলে তা অতীব জটিল ও ভয়াবহ হবে, এ কথা মনে রাখতে হবে প্রিয় শ্রোতাগণ। তো আমাদেরকে মনে রাখতে হবে এই ইসলাম এর মধ্যে টিকে থাকা, ঈমান নিয়ে কিয়ামতের মাঠে উঠা, ঈমান নিয়ে জান্নাতে যাওয়ার জন্য এই কয়েকটি পয়েন্ট অতীব গুরুত্বপূর্ণ, যা আমাদের মুখস্থ করা, আমাদের মনে রাখা অতীব জরুরি আমি মনে করি প্রিয় শ্রোতাগণ। যেমন ভাবে আপনি ওই অজুর ভঙ্গের কারণকে মুখস্থ করেছেন, যেমন ভাবে আপনি সালাত ভঙ্গের কারণ, যেমন ভাবে আপনি সিয়াম ভঙ্গের কারণকে মুখস্থ করেছেন, বারবার আলেম ওলামার কাছে জিজ্ঞাসা করেছেন, ঠিক তেমনি তার চেয়ে শতবার বেশি বলি যে এর চেয়ে হাজারো গুণ বেশি প্রাধান্য দিতে হবে ঈমান ভঙ্গের কারণের উপরে। আপনি জীবনে কোনো আলেমকে জিজ্ঞাসা করেননি যে ঈমান কখন ভেঙে যায়, ঈমান ভাঙে কিনা, ঈমান কমে কিনা, ঈমান কি জিনিস, এর ফলাফল কি প্রিয় শ্রোতাগণ। তাই আমাদেরকে মনে রাখতে হবে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আপনাদেরকে যে 10টা পয়েন্ট তুলে ধরার চেষ্টা করলাম, আপনার কাছে আমার জোরালো দাবি যে এই 10টা পয়েন্ট আপনার মুখস্থ থাকা প্রয়োজন। যদি তাও না পারেন লিখে রাখবেন, সপ্তাহে হলে মাসে হলে একবার পড়ে দেখবেন, নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আপনি আপনার 24 ঘন্টা যেখানে ব্যয় করছেন এই 10টা কারণ আপনাকে জেনে রাখতে হবে। কোথায় আপনি কোন জঙ্গলে পড়ে ঈমান হারিয়ে দেবেন তা বুঝতে পারবেন না। বহু ভয়ঙ্কর এই ফিতনার যুগ প্রিয় শ্রোতাগণ। তাই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন তুমি আমাদেরকে ঈমান নিয়ে জান্নাত অ্যাচিভ করার তৌফিক দান করো। রব্বুল আলামিন তুমি আমাদেরকে ওই জাহান্নাম থেকে ঈমান নিয়ে ফিরে আসতে দিও, যেন চির জাহান্নামী করিও না, ঈমান নিয়ে জান্নাত নসিব করার তৌফিক দান করো রব্বুল আলামিন। আমরা যেন ইসলামের উপরে টিকে থাকতে পারি, ঈমানের উপরে টিকে থাকতে পারি এবং ঈমানের হালাতে মৃত্যুবরণ করতে পারি, এই আশা এই আকাঙ্ক্ষা তোমার কাছে রেখে আমি আমাদের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।